ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ইতিমধ্যে কিন্তু এসএসসির তরফ থেকে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে যে স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে গ্রুপ সি এবং গ্রুপ ডি ভ্যাকান্সিতে টিচার নেওয়া হবে এবং এটির লাস্ট ডেট আছে আপনার এখন 29 দিন বাকি আছে। কিন্তু আপনাকে কিন্তু যে কোনো একটি অ্যাপ্লাই অপশান চুজ করতে হবে, অর্থাৎ গ্রুপ সি কিংবা গ্রুপ ডি। এরপরে আপনাকে নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট, আপনাকে কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেট যে দেওয়া হয়েছে সেখানে আপনার যে নাম আছে এই নামটি এখানে লিখতে হবে। এরপরে আপনার ফাদার কিংবা মাদার্স নেম লিখতে হবে। এরপরে কী করবেন, আপনাকে কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি এসসি কিংবা এসটি কিংবা আপনি ওবিসি সেই ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এরপরে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি মেল না ফিমেল। এরপর আপনাকে একটি ইমেল আইডি বসাতে হবে। যখন ইমেল আইডি বসাবেন তারপরে কিন্তু আপনাকে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পরে আপনার যে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার স্কুল সার্টিফিকেটের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, অর্থাৎ আপনাকে তারিখ মাস এই হিসেবে কিন্তু বসাতে হবে। এরপরে আপনাকে অর্থাৎ আপনার যে ধর্ম, রিলিজিয়ান, অর্থাৎ আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান না জৈন পার্সি শিখ ইসাই সেই ধর্ম কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে আপনার কমিউনিকেশন ডিটেলস, অর্থাৎ আপনার যে অ্যাড্রেস, প্রথম হচ্ছে আপনার হাউস নাম্বার কিংবা আপনার ভিলেজ দেবেন। এরপরে অ্যাড্রেস টুতে আপনার পোস্ট অফিস ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে। এরপরে কিন্তু আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনি কোন জেলা থেকে বিলং করেন সেই জেলার নাম হতে এখানে দিয়ে দিতে হবে। এরপরে কিন্তু আপনার যে স্টেট আছে সেটা কিন্তু অটোমেটিক ফিল হয়ে থাকবে। এরপরেই পিনকোড নাম্বার আপনার কিন্তু বসাতে হবে, অর্থাৎ আপনার যে পিনকোড নাম্বার আছে সেটা দিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু এই যে ফর্মটি আপনি ফিল আপ করবেন সেটি যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি দ্বিতীয়বার ফিল আপ করতে পারবেন না। এরপরে কী করতে হবে আপনাকে, অর্থাৎ আপনি যে পরবর্তীকালে পেজটিতে লগ ইন করবেন, তার জন্য সেই লগ ইন পাসওয়ার্ড কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। কী বলা হয়েছিল যে মিনিমাম 8 ক্যারেক্টার্স উইথ অ্যাট লিস্ট 1 ক্যাপিটাল লেটার 1 নাম্বার অ্যান্ড 1 স্পেশাল ক্যারেক্টার। বুঝতেই পারছেন যে আপনাকে কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং এরপরে সেই যে পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়েছেন তারপরে ওই সেম পাসওয়ার্ডটি কিন্তু এই কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে কনফার্ম পাসওয়ার্ড বসানো হয়ে গেলে এই যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনের উপরে টিকচিহ্ন দিয়ে দিতে হবে। টিকচিহ্ন দেওয়ার পরে আপনি পুনরায় ফর্মটিকে কিন্তু ভেরিফাই করে নেবেন যে আপনার যে লিখেছেন তথ্যগুলো সেগুলো ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনাকে রেজিস্টার অপশানে ক্লিক করে নিতে হবে, অর্থাৎ এখানে দেখুন রেজিস্টার অপশান আছে, এই রেজিস্টার অপশান কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যখন আপনি রেজিস্টার অপশানে সিলেক্ট করবেন তখন আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। এরপর কিন্তু আপনি লগ ইন অপশানের উপরে ক্লিক করে নেবেন। যখন আপনি লগ ইন অপশানের উপর ক্লিক করবেন তখন কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। তখন আপনাকে কিন্তু এখানে ক্যান্ডিডেট আইডি, এরপরে আপনার মোবাইল নাম্বার এবং আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড কিন্তু বসিয়ে লগ ইন করে নিতে হবে। আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। এভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, করার পরে কিন্তু আপনাকে লগ ইন করে নিতে হবে। এটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে একটি বিরাট সুখবর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন কীভাবে রেজিস্ট্রেশনটি করতে হবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুকে ফলো বাটনটি অন করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।